আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, আপনার ভালোবাসা আমার অন্তরে আমার জানের চেয়ে, আমার পরিবারের চেয়ে এবং ঠান্ডা পানির চাইতে আমাকে বেশি দান করেন। পিপাসার সময় ঠান্ডা পানি খেতে মনে চায় না, ওই সময় ঠান্ডা পানির প্রতি যে পরিমাণ আকর্ষণ থাকে, রাসূল কিভাবে দোয়া করতেন? আল্লাহ, ঠান্ডা পানির প্রতি যে পরিমাণ আকর্ষণ থাকে, আপনার প্রতি আমার আকর্ষণ ওই ঠান্ডা পানির প্রতি, স্ত্রী সন্তানের প্রতির চাইতেও, আমার জানের চাইতেও আপনার প্রতি আকর্ষণ আমাকে বেশি দান করেন। কেন রাসূল এই দোয়া করতেন? এই যে আল্লাহ তাআলার মহাব্বত। তো আমরা অনেক সময় এমন হয়, জুমার সময় বা বিভিন্ন সময় বাচ্চাদেরকে নিয়ে আসার পরে সামনে দিয়ে দান বাক্স যাচ্ছে, তো 100 টাকার একটা নোট বের করে মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 14 নং আয়াত এবং 15 নং আয়াত, এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষের যে দেহ, এই দেহ তৈরি করা হয়েছে মাটি থেকে। শুধু মাটি না, বরং মৌলিকভাবে 4টি পদার্থ মানুষের দেহের মধ্যে আছে। একটি হলো মাটি, দ্বিতীয় হলো আগুন, তৃতীয় হলো বাতাস, চতুর্থ হলো পানি। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিস দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এটা মৌলিক পদার্থ। বাকি এর ভিতরে আরো অনেক কিছু আছে। 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হলো, এই 4 জিনিসের প্রত্যেক জিনিসের কিছু কিছু চাহিদা আছে, দাবি আছে। এই দাবিগুলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আগুনের একটি দাবি হলো, সেটি সব সময় উপরের দিকে যেতে চায় এবং তার কাছে যারা আসে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। মানুষের মধ্যেও যেহেতু আগুনের পদার্থ আছে, তাহলে স্বাভাবিকভাবে মানুষের ভিতরেও এই জিনিসটা থাকবে যে সে নিজে অনেক উপরে উঠতে চাবে এবং অন্য অনেক মানুষের যদি ক্ষতি হয়ে যায় বা ক্ষতি করতে পারে, তার কাছে ভালো লাগতে পারে। এটা স্বাভাবিক এবং এটা সৃষ্টিগতভাবেই তাকে দিয়ে দেওয়া হয়েছে। বাতাসের অভ্যাস হলো, সেটা কোনো জায়গায় স্থির থাকতে পারে না, সেটা ছড়াতে থাকে, ডানে বামে সামনে পিছনে ঘুরতে থাকে। ঠিক মানুষ একটা জায়গায় শুধু জমে থাকবে, এটা মানুষের ভালো লাগবে না। মানুষের ধন সম্পদ আরো ছড়ানো যায়, আরো ছড়ানো যায়, প্রভাব প্রতিপত্তি আরো কিভাবে বাড়ানো যায়, ক্ষমতা আরো কিভাবে বড় হওয়া যায়, এগুলো মানুষের মধ্যে থাকবে। ঠিক তেমনি ভাবে মাটির একটি স্বভাব হলো, মাটির ভিতরে যাই রাখা হোক না কেন সব জিনিসকে মাটি গিলে ফেলে, সে তার উপরে কিছু রাখে না। ঠিক মানুষের মধ্যেও এই জিনিসটা থাকবে। আরেকজনের কোনো কিছু দেখলে সে তার নিজের মধ্যে গিলে ফেলতে মনে চাবে, মনে হবে যে ওই জিনিসটা যদি আমার থাকতো তাহলে কত ভালো হইত, ওইটা কিভাবে আমি নিতে পারি, এই জিনিসটা মানুষের মধ্যে থাকবে। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা যত পদার্থ দিয়ে মানুষকে তৈরি করেছেন, এই পদার্থর যে চাহিদা, ওই চাহিদাগুলো মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টাই আল্লাহ তাআলা এই 14 নং আয়াতের মধ্যে বলেন। কি বলেন?
যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত। এই পৃথিবীতে মানুষের সামনে অনেক কিছু বড় সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করা হয়। অনেক কিছু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, এরপরে সেই জিনিসগুলা কি কি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। মিনান নিসা, এক নাম্বার, মহিলাদেরকে আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে দুনিয়ার মধ্যে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। এই জন্য পুরুষ আছে তার মানে অবশ্যই তার মধ্যে মহিলাদের প্রতি টান থাকবে, এটা স্বাভাবিক নেচার। যদি সে সুস্থ মানুষ হয় তাহলে অবশ্যই, তার যদি কোনো সমস্যা না থাকে, তার মধ্যে অবশ্যই নারীদের প্রতি, বিবাহ শাদী করার প্রতি আগ্রহ থাকবে, সেদিকে তার মন টানবে, এটা একদম স্বাভাবিক। আল্লাহ তাআলাই এইভাবে তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে আমার উম্মতের সামনে অনেক ফিতনা আসতে থাকবে। মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলা রিজালি মিনান নিসা, যত ফিতনা আমার উম্মতের সামনে আসুক না কেন, আমার কাছে মনে হয় পুরুষদের জন্য মহিলার চাইতে আর কোন বড় ফিতনা এই দুনিয়াতে আর নাই। নবীজি বলছেন, মা তারাকতু বাদি ফিতনা, কোন ফিতনা আমি আর রেখে যেতে পারি নাই, মানে কোন ফিতনা নাই পুরুষদের সামনে, মহিলারাই হলো পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন যে মহিলা হলো এমন এক ফিতনা, আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম, একজন জ্ঞানী বুদ্ধিমান হাযিম বড় চতুর একজন পুরুষকেও মহিলা এসে তাকে একদম বোকা বানিয়ে ফেলতে পারে, এই পুরুষ বুঝতেও পারবে না। কত ছেলে পেলে এরকম ঘটনা আমাদের সামনে ভুরি ভুরি, বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে, অনেক ভদ্র, সমাজের মধ্যে সবাই তাকে ভালো বলে, আত্মীয় স্বজনদের কাছেও পরিচিত, কিন্তু মহিলার খপ্পরে যদি পড়ে যায়, দেখা যায় এরপরে মা বাবারেও চিনে না, আত্মীয় স্বজনরেও চিনে না। এই সমস্ত জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে চলে যায়। আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম, লুব্বুন মানে হলো জ্ঞান, প্রচুর জ্ঞানওয়ালা, প্রচুর বুদ্ধিমান পুরুষকেও এই মহিলা এসে পুরা ধ্বংস করে দেয়, বুদ্ধি সব শেষ হয়ে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে পুরুষ মানুষের জন্য অনেক কিছু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, এর মধ্যে এক নাম্বারই এনেছেন মিনান নিসা, মহিলারা। দুই নাম্বার ওয়াল বানিন, তার সন্তানাদি। সন্তানাদি যেমনই হোক না কেন, এই সন্তানাদির মহব্বত মানুষের দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মহব্বত তার মধ্যে থাকবেই। কেউ যদি বলে যে আমার সন্তানের জন্য আমার কোনো মহব্বত নাই, এটা হয়তো সে অনেক জালেম বাবা, অথবা যে সন্তান তার সন্তান বলা হচ্ছে আসলে তার সন্তানই না, হয়তো এরকম হতে পারে। তো সন্তান আছে আর মা বাবা ভালো মানুষ, অবশ্যই এই সন্তানের প্রতি তার মহব্বত আল্লাহ তাআলা দিয়েই দিয়েছে, থাকবেই। তো আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াল বানিন, সন্তানের মহব্বত মানুষের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, সন্তানকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলা হয়। তিন নাম্বার ওয়াল কানাতিরিল মুকামতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, যাহাব মানে স্বর্ণ, ফিজ্জা মানে হলো রূপা, স্বর্ণ এবং রূপার স্তূপ, এই জিনিসটাও মানুষের কাছে অনেক বেশি প্রিয় করে দেওয়া হয়েছে। মানুষের কাছে সব কিছু একদিকে আর টাকা একদিকে, স্বর্ণ রূপা একদিকে, দেখা যাবে সে স্বর্ণ রূপাকেই প্রাধান্য দেয়, স্বর্ণ রূপাটাই তার কাছে বেশি গ্রহণযোগ্য হয়। আমার কাছে একবার একজন বলছে কি, যে আমি কোন প্রসঙ্গে একবার বলছিলাম যে আমার একজন পরিচিত দোকানদার আছে, ওনার সাথে কথা বলে ওই দোকান থেকে মাল কিনবো। তখন উনি আমাকে বললেন যে পরিচিত দোকান থেকে মাল আরো না কেনা উচিত,
কারণ ব্যবসায়ী সে পরিচিত না অপরিচিত ওগুলা দেখে না, ব্যবসার কাজ ঠিক মতোই করে। দেখা যায় আত্মীয় স্বজন অথবা পরিচিতদের কাছে যারা দামাদামি করতে পারবে না, তারা অনেক সময় আরো বেশি মাল দামটা আরো বেশি করে রেখে দেয়। এমন হয় না অনেক সময়? এমন হতে পারে আর কি, যে আয়াতের প্রসঙ্গে বললাম, বাকি এটা আবার সব জায়গায় লাগায়েন না। পরিচিতরা তো অবশ্যই উপকার করে, ভালো জিনিসটা দেয়, কিন্তু এই যে পরিচিত কাস্টমার অথবা আত্মীয় কাস্টমার অথবা অন্য কোনো উপায়ে সে আমার বন্ধু, কিন্তু এই সব কিছু মানুষের কাছে অনেক সময় পিছে পড়ে যায়। তার স্বর্ণ রূপা এর স্তূপ, টাকা পয়সা, এটাই তার কাছে অনেক সুন্দর সজ্জিত, সাজানো গোছানো থাকে। তার কাছে মনে হয় ওইটার মধ্যেই সবকিছু আছে। এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে এইভাবেই তৈরি করেছে। পরে আল্লাহ বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়া, অর্থাৎ এমন ঘোড়া যেই ঘোড়া খুব স্বাস্থ্য ভালো, দৌড়াইতে পারে অনেক ভালো, এমন ঘোড়াও মানুষের কাছে অনেক প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখন আধুনিক জমানার কারণে ঘোড়ার পরিবর্তে গাড়ি চলে আসছে, হুন্ডা চলে আসছে। এই কারণে ঘোড়ার উদাহরণটা হয়তো আমরা অনেক সময় আমাদের দেশে কাজে নাও লাগতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো যে এমন সম্পদ, যেই সম্পদ তার বাহন হিসেবে কাজে লাগে, সেই সম্পদের মহাব্বত মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এই জন্য সামনে দিয়ে যদি কোনো প্রাডো গাড়ি যায়, ভালো গাড়ি যায়, একটু আলাদা ভাবে তাকানো হয়, আরে এরকম একটা গাড়ি যদি থাকতো। মনের ভিতরে একটা আশা থাকে, একটা কামনা থাকে, ওমন একটা যদি গাড়ি থাকতো। এই যে ঘোড়া, ওয়াল খাইলিল মুসাওয়ামা, কোরআন মাজিদ এর মধ্যে এমন কথাবার্তাই আল্লাহ তাআলা বলেছেন যে 1400 বছর আগে যে মুসলমানরা ছিল তারা যেভাবে বুঝতে পারতো, কিয়ামত পর্যন্ত সবাই যেন সমান হারে বুঝতে পারে। যদি কোরআনের মধ্যে গাড়ির কথা বলা হইতো, তাহলে আজকে থেকে 200-300 বছর আগের মুসলমান যারা ছিল তারা তো অবাক হয়ে যেত, কি গাড়ি, এটা আবার কি জিনিস, আচ্ছা ইয়ার এটা কি জিনিস। তারা তো হয়তো কল্পনাও করতে পারবে না যে এখান থেকে চট্টগ্রাম চলে যাওয়া যাবে, 7-8 ঘন্টার মধ্যে চট্টগ্রাম চলে যাওয়া যায় গাড়ি দিয়ে। তো তারা তো কল্পনা করবে চট্টগ্রাম মানে হলো 1 মাসের সফর। তো এই যে যে আল্লাহ তাআলা ঘোড়ার কথাটা বললেন, দেখা গেল 1400 বছর আগের মানুষরা যেভাবে বুঝছে আমরাও সেভাবে বুঝতে পারছি, এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা এইভাবেই বুঝতে পারবে। এই জন্যই তো হলো কোরআন শ্রেষ্ঠ কালাম। এরপরে আল্লাহ বলেন ওয়াল আনআম, এবং চতুষ্পদ জন্তু, গরু, খাসি, অন্যান্য বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো তোমরা খাও, অথবা যেগুলো দ্বারা তোমরা কোনো ব্যবসায়িক কাজে লাগাও, অথবা যেগুলো ক্ষেত খামারে কাজে লাগে, যেই জিনিসই হোক, এগুলোর প্রতিও ভালোবাসা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কত মানুষ আছে না, গরুকে রাত্রেবেলা গোয়াল ঘরে ঢোকানোর পরে এরপরে মশারি টানায় দেয়, এরকম আছে না নাকি? আছে। কেন? আলাদাভাবে গরুটাকে হেফাজত করা, একে যেন মশা না কামড় দেয়, এর দুধটা যেন ফ্রেশ দুধ পাওয়া যায়, একে যেন বাজারে নিয়ে বিক্রি করলে ভালোভাবে বিক্রি হয়, খুব ভালো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করে। এই সব কিছুর মহব্বত তোমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলে ওয়াল হারস, এবং ক্ষেত খামার। ক্ষেত খামার, শস্য, ধান, পাট, এগুলো তো হলো কোরআনের কথা। আর আমাদের এই জমানার মধ্যে যদি হয় ব্যবসায়িক বিভিন্ন জিনিস, যে যেই ব্যবসা করে, কেউ জুতার ব্যবসা করি তার কাছে তার ওই জুতার দোকানটা, কেউ কাপড়ের ব্যবসা করি তার কাছে কাপড়ের দোকানটা, এই সব কিছু তোমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালোবাসাগুলো, এগুলোর প্রতি মহব্বত, এগুলোর প্রতি টান তোমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে কেন দেওয়া হয়েছে এটা তো আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি করেছেন, তিনি কেন এগুলোর মহব্বত আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন। তবে বাহ্যিক ভাবে আমাদের কাছে মনে হয় যে এই জিনিসের মহব্বত যদি না থাকতো তাহলে কেউ জীবনে বিয়ে শাদীও করতো না। মহিলাদের প্রতি মহব্বত না থাকলে আরেকজনের ঘর থেকে মেয়েকে নিয়ে এসে তার ভরণ পোষণ সবকিছু জিম্মাদারি নেওয়া, এত দায়িত্ব কেউ নিতে চাইতো নাকি? নিতে চাইতো না। মহব্বত দিয়ে দিছেন বলেই বিবাহ শাদী আছে। সন্তানাদির প্রতি মহব্বত আছে বলেই সে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা আসে, ব্যবসা বাণিজ্য চলছে। এই যে বিজ্ঞান, এই যে
আরো কত আধুনিক যুগ, এই যে বিমান আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিকাশ আবিষ্কার হচ্ছে, কত কিছু যারা আবিষ্কার করছে তারাও চিন্তা হলো আমি একটা নতুন কিছু আবিষ্কার করতে পারলে আলাদা কিছু বকশিশ পাওয়া যাবে, কিছু ক্রেডিট বাড়বে, আমার বেতন বাড়বে, আমার পাওয়ার বাড়বে, আমার ঘরের সন্তানরা ভালো থাকবে। এই যে সন্তানের প্রতি মহব্বতের কারণেই তো এই দুনিয়ার নিজামটা আল্লাহ তাআলা এভাবে দিন দিন উন্নত করছেন। দুনিয়ার নিজামটা আল্লাহ চালাচ্ছেন এগুলার মহব্বত দিয়ে। স্বর্ণ রূপার প্রতি যদি মহব্বত আল্লাহ তাআলা নাই দিতেন তাহলে কে আর স্বর্ণ কিনতে যাবে? এক কিতাবের মধ্যে লেখছে বিশেষভাবে মহিলাদের কাছে সন্তানের পরে সবচেয়ে মহব্বতের বিষয় হলো স্বর্ণরূপা। স্বর্ণরূপা তাদের কাছে অনেক মহব্বতের বিষয়। অথচ স্বর্ণরূপাটা কতটুকু কাজে লাগে একটু চিন্তা করেন। হঠাৎ কোনো বাড়িতে হয়তো বেড়াতে গেছে, তখন হয়তো তার দামি যে স্বর্ণটা আছে সেটা পরে যায়। এছাড়া কিন্তু সারা জীবন ওই স্বর্ণটাকে আলাদা ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, নিয়মিত কোনো কাজে লাগার জিনিস। কিন্তু এই জিনিসের প্রতি মহব্বত, কত মহব্বত, অন্য সব কিছু থেকে আড়াল করে ভিতরের মধ্যে স্বর্ণ রাখা হয়। এই যে যে স্বর্ণ রূপার প্রতি মহব্বত আল্লাহ তাআলা এটা ঢুকিয়ে দিছেন এইভাবে। ঘোড়ার প্রতি মহব্বত, গাড়ির প্রতি মহব্বত, ব্যবসায়িক জিনিসের প্রতি মহব্বত, সব জিনিসের প্রতি মহব্বত আল্লাহ তাআলা ঢুকিয়ে পুরা দুনিয়াকে এভাবে চালাইতেছেন। এটা হলো একটা কারণ হতে পারে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আরেকটা কারণ লেখে, সেটা হলো যাদেরকে পরীক্ষা নেওয়া হয়, নিয়ম হলো পরীক্ষার্থীর সামনে সব কিছু উপস্থাপন করে দিতে হয়। সে যেটা বাছাই করবে, যদি সঠিক বাছাই করে তাহলে সে পাস, আর যদি ভুল বাছাই করে তাহলে সে ফেল। পরীক্ষার্থীদেরকে 3 ঘন্টা অধিকার দিয়ে দেওয়া হবে, তুমি যা ইচ্ছা একা খাতার মধ্যে সব লিখতে পারো। এখন যদি খাতার মধ্যে সে একটা ভুল লেখে, স্যার গিয়ে বলে দেয়, তাকে ধরে, এই তুমি এটা ভুল লিখতেছো কেন, তাহলে ওই স্যার দোষী বলে সাব্যস্ত হবেন না? নকল করছেন, তাকে সম্পূর্ণ অধিকার দিয়ে দিতে হবে। তোমার সামনে সঠিকের উত্তর আছে, তোমার সামনে ব্যাঠিক উত্তর আছে, বইয়ের বাইরের পড়াও দিতে পারো, বইয়ের ভিতরের পড়াও দিতে পারো, সব তুমি দিতে পারো, তোমার সামনে সব দিয়ে দিলাম, এবার দেখি তুমি কি সঠিকটা বাছাই করো কিনা। ঠিক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত রাখছেন পুরস্কার হিসাবে। দুনিয়াতে এই জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সব কিছুর মহব্বত আমাদের ভিতরে দিয়ে দিয়ে এবার পরীক্ষা দিচ্ছেন, এই মহব্বতের মধ্যেই তুমি ডুব দাও নাকি আল্লাহ তার রাসূলের মহব্বতের মধ্যে তুমি ডুব দাও। যদি এই সবকিছু ত্যাগ করে, সবকিছু থেকে দূরে সরে কোরআন, হাদিস, তাফসীর, আল্লাহ তার রাসূল, নামাজ, রোজা এগুলোকে সবার আগে রাখতে পারো, আর ওগুলোকে প্রয়োজনের কাজে লাগাতে পারো, তাহলেই তুমি পাস। আরেকটা হলো তোমাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। 27 পারায় আল্লাহ যেটা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি বানাইছি হলো আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। দুনিয়াতে চলতে গিয়ে স্ত্রী, সন্তান, সন্ততি লাগে, টাকা পয়সা লাগে, চাকরি বাকরি করা লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, কিছু সোয়ারি লাগে, গাড়ি লাগে, অন্যান্য সবকিছু লাগে। এগুলো হলো সব জরুরত, এগুলা কোনোটাই মাকসাদ না। একটা হলো জরুরত, প্রয়োজন, আর একটা হলো মাকসাদ, দুইটা তো ভিন্ন জিনিস। বাড়ি বানানোর দ্বারা মূল জরুরত হলো, মূল মাকসাদ হলো বাড়িতে অবস্থান করা। আর জরুরত কি? বাড়ি বানাতে হলে একটা সিঁড়ি লাগে, বাড়ি বানাতে হলে একটু টয়লেট লাগে, বাড়ি বানাতে হলে একটু আলো বাতাস আসার জন্য জানালা লাগে। এগুলো সব হলো জরুরত, মূল হলো বাড়িতে অবস্থান করা। এখন কেউ যদি এমন করে যে যেটা হলো তার মাকসাদ, ওই মাকসাদে সে অবস্থান না করে সে সিঁড়ির মধ্যে গিয়ে অবস্থান করা শুরু করে দেয়, তাহলে তাকে বোকা বলা হবে না? ঠিক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আসছি আল্লাহর বান্দা হয়ে, যাব আল্লাহর বন্ধু হয়ে, এই জন্য আসছি দুনিয়াতে। কিন্তু তা বাদ দিয়ে যেগুলো আমাদের জরুরত, দুনিয়াতে থাকার জন্য লাগে, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আমি এগুলার ভিতরে এত মত্ত হয়ে গেলাম, এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি আর আল্লাহ এবং তার রাসূলের কথা আমার মনে নাই, কোরআন সুন্নাহর কথা মনে নাই, তাহলে আমি পরীক্ষায় ফেল। তাহলে তাফসীরের মধ্যে 2টা কারণ লিখেছে।
যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা দান করেছেন, এক তো দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, আরেকটা হলো আমাদের নিজেদের পরীক্ষা নেওয়ার জন্য। তবে যদি কোনো মানুষ এই জিনিসগুলোর মধ্যে থাকে, সে স্ত্রী সন্তান সন্ততি নিয়ে থাকবে, চলবে, কিন্তু এই সবগুলো তার জরুরতের পর্যায়ে। স্ত্রীকে মহব্বত করা ভালো, সওয়াব আছে। সন্তানাদির জন্য মহব্বত করা, সন্তানাদির জন্য দৌড়ঝাঁপ করা, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাবার দাবারের জন্য দৌড়ঝাঁপ করা, প্রত্যেকটা কাজে সওয়াব আছে। কিন্তু সে এগুলাকে হলো জরুরতের জায়গায় রেখে আসল জিনিসটা রাখছে হলো আল্লাহ তাআলার সাথে মহব্বত, আখিরাতের প্রতি মহব্বত, জান্নাতের প্রতি মহব্বত, তাহলে এই লোকটা কামিয়াব হয়ে যাবে। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা, সম্ভবত রাতের বেলা ছিল। নবীজি ওনার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন কি, মান আনতি, এই তুমি কে? হযরত আয়েশা বলেন, আনা আয়েশা, আমি আয়েশা। তখন রাসূল বলেন, মান আয়েশা, আয়েশা কে? হযরত আয়েশা তো বেকুব হয়ে গেলেন যে কি ব্যাপার, কি প্রশ্ন করছেন আমাকে, মান আয়েশা, আয়েশা কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে। নবীজি তখন বললেন, মান আবু বকর, আবু বকর কে? তখন হযরত আয়েশা বলেন, ইবনু আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর, উনি হলেন আবু বকর। তখন নবীজি বলেন, মান আবু কুহাফা, আবু কুহাফা কে? তখন হযরত আয়েশা চুপ হয়ে গেছেন, কিছু বলেন না, চুপচাপ হয়ে গেছে। অনেকক্ষণ পরে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, তুমি আমার আয়েশা, তুমি আমার স্ত্রী। কি ব্যাপার, একটু আগে দেখি আপনি আমাকে চিনলেন না, আপনি আমাকে চিনলেন না, আমার বাবাকে চিনলেন না, আমার দাদাকে চিনলেন না, এতজনের পরিচয় দিলাম, আপনি কাউকে চিনলেন না। নবীজি তখন জবাব দিছে, ইন্নালি ওয়াক্তুন আযকুরুল্লাহ মা, জেনে রাখো প্রত্যেক দিন এমন একটা সময় থাকে যেই সময় আমি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকি। ওই সময় আমার স্ত্রী, আমার সন্তান কে আমি কাউকে চিনি না, আমার সামনে থাকে আমি আর আমার আল্লাহ, আর কেউ থাকে না। তো এই যে দেখেন, স্ত্রীর সাথে আছে, স্ত্রীকে চিনে না, শ্বশুরকে চিনে না, দাদা শ্বশুরকে চিনে না, কাউকে চিনে না। কেন? আবার এমন একটা সময়, প্রত্যেক দিন এমন একটা সময় যায় যেই সময় আমি শুধু আমার আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকি। তো আমাদেরও এই জিনিসটা বোঝানো উচিত, স্ত্রী সন্তান সন্ততি সবাইকে নিয়ে তো থাকবো, টাকা পয়সা কামাই করতে হবে, দুনিয়াতে চলতে হলে লাগে, কিন্তু এইগুলো সব হলো পরে। যেটা গত সপ্তাহ, আগের সপ্তাহ তাফসিরে গিয়েছে, গত সপ্তাহে তো বদর যুদ্ধের ঘটনা গেল, এর আগের সপ্তাহ তাফসিরে একই কথা গিয়েছে যে এগুলা সব তো লাগে, এগুলা প্রয়োজন, কিন্তু এগুলা আসল না। আসল হলো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, এটাই আসল। এই কথাটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি সফল কাম। এক সময় না এক সময় আমরা যারা আছি সবার জীবনে এই বুঝটা এক সময় আসবে। বেশিরভাগ মানুষের বুড়া হওয়ার পরে বুঝে আসে, জোয়ান কালে বুঝে আসে না। বুঝে আসে যে বিবি যার পিছনে এত কিছু করলাম সে আসলে কিছুই না, সন্তানাদির জন্য এত কিছু করলাম, সন্তানাদি আমার কিছুই না, টাকা পয়সার জন্য এত কিছু করলাম, সব রেখে তো সাদা কাপড়ের কাপড় পরেই রওনা হচ্ছি, এগুলা তো কিছুই না। এটা বুঝে আসে বেশিরভাগ মানুষের বৃদ্ধ হওয়ার পরে। তবে আল্লাহর রহমতে অনেক যুবক মানুষদেরও যদি এই জিনিসটা বুঝে আসে যে হ্যাঁ, এগুলো সব হলো আমার প্রয়োজন, যতটুকু কাজে লাগানো দরকার কাজে লাগাবো, কিন্তু আসল হলো আমার আল্লাহ এবং তার রাসূল। এটা যত তাড়াতাড়ি বুঝে আসবে তত তাড়াতাড়ি ইবাদতের দিকে আপনি দৌড়াইতে পারবেন। আর এটা যত দেরিতে বুঝে আসবে ততদিন মনে হবে স্বর্ণ রূপা, যেখানে আল্লাহ তাআলা যা বললেন, স্বর্ণ রূপা, এরপরে ঘোড়া, চতুষ্পদ জন্তু, এরপরে ক্ষেত খামার শস্য, এগুলাই মনে হবে তার কাছে সবকিছু। আসল মনে হবে এগুলাই আমার সব।
এগুলা কামাই করে যেতে হবে, আমার আখেরাত কিছুই না, ওগুলা পরেরটা পরে হবে। এই জন্য আল্লাহ তাআলা পরে বললেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, যে জিনিসগুলা বললাম এই জিনিসগুলা সব হলো দুনিয়ার সামান্য কিছু ভোগ বস্তু। এগুলাকে তো আমরা সবকিছু মনে করি, আল্লাহ বলছেন এগুলা হলো দুনিয়ার সামান্য কিছু ভোগের জিনিস। 60 বছর 70 বছর জীবনে চলতে গেলে এগুলো একটু লাগে, এই ভোগ করার জিনিস। কিন্তু জেনে রাখো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ তাআলার কাছে এমন জিনিস আছে যে জিনিস এইগুলার সামনে কিছুই না, এর চাইতে অনেক শ্রেষ্ঠ জিনিস আল্লাহর কাছে আছে। হুসনুল মাআব, অনেক শ্রেষ্ঠ জিনিস আল্লাহর কাছে আছে। এবার পরের আয়াতে 15 নম্বর আয়াতে কি চমৎকার ভাবে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন। কথাগুলো কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কি বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করতেন, আল্লাহর কথাগুলো আমাদের নবীজির মুখ দিয়ে বের হওয়া, এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন। এমনি তো নবীজি যা বলতেন সব আল্লাহর পক্ষ থেকেই বলতেন, আবার আল্লাহ তাআলা আদেশও করে দিতেন, কুল, আপনি জানায়া দেন, আপনি বলে দেন। এটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। আল্লাহর মহব্বতের মানুষ, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার বয়ানে যেটা বললাম, আপনারাই চিন্তা করেন, আল্লাহ তাআলা তো খালেক, তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, আর আমাদের নবীজি হলেন আল্লাহ তাআলার একজন মাখলুক। আল্লাহ তাআলার খালেক হয়ে, মালিক হয়ে কি দরকার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পাঠায়। আল্লাহ তাআলার কি প্রয়োজন নবীজির উপরে দুরূদ পাঠানো? কোনো দরকার আছে, প্রয়োজন আছে? আল্লাহ তাআলা যে নিয়মিত রহমত নাজিল করেন আমাদের নবীজির উপরে, কেন? কারণ নবীজিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এই জন্য কেউ যদি আমাদের নবীজির সাথে ভালোবাসা কায়েম করতে পারে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা তার জন্য সহজ হয়ে যায়। 3 পারায়, এই যে এখন যেই পারার তাফসীর চলছে, এই পারার আর 2-3 পৃষ্ঠা পরেই আসতেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমার ভালোবাসা চাও, তোমরা যদি চাও আমি আল্লাহকে ভালোবাসবা, তাহলে আমার যে নবী আছে ওই নবীর প্রত্যেকটা কাজে নবীর সুন্নতের অনুসরণ করো, তাহলে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবা। আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা চাই, তাই না? আল্লাহ রাসূল তো নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, আপনার ভালোবাসা আমার অন্তরে, আমার জানের চেয়ে, আমার পরিবারের চেয়ে এবং ঠান্ডা পানির চাইতে আমাকে বেশি দান করেন। পিপাসার সময় ঠান্ডা পানি খেতে মনে চায় না, ওই সময় ঠান্ডা পানির প্রতি যে পরিমাণ আকর্ষণ থাকে, রাসূল কিভাবে দোয়া করতেন যে আল্লাহ, ঠান্ডা পানির প্রতি যে পরিমাণ আকর্ষণ থাকে, আপনার প্রতি আমার আকর্ষণ ওই ঠান্ডা পানির প্রতি, স্ত্রী সন্তানের প্রতির চাইতেও, আমার জানের চাইতেও আপনার প্রতি আকর্ষণ আমাকে বেশি দান করেন। কেন রাসূল এই দোয়া করতেন? এই যে আল্লাহ তাআলার মহব্বত। তো আমরা অনেক সময় এমন হয়, জুমার সময় বা বিভিন্ন সময় বাচ্চাদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পরে সামনে দিয়ে দান বাক্স যাচ্ছে, তো 100 টাকার একটা নোট বের করে নিজে না দিয়ে নিজের ছোট বাচ্চাটার হাতে মুড়িয়ে দেই, এরপরে বলি যাও তুমি দান করে দাও। এটা বলি কিনা? কেন? আমার বাচ্চাটাকে আমি মহব্বত করি, সে আমার দানটা সে দেখ, এটা আমার কাছে ভালো লাগে, দেখতে মজা লাগে। ঠিক আল্লাহ তাআলার কথাও আল্লাহ নবীজিকে বলতেছে, কুল, আপনি বলেন। নবীজিকে বলতেছেন আপনি বলেন, কি বলবে? আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এই সন্তান, বিবি, স্বর্ণরূপা, এরপরে চতুষ্পদ জন্তু, ক্ষেত খামার, এইগুলার চাইতেও উত্তম কোন কিছুর সংবাদ তোমাদেরকে দিব? প্রশ্ন। আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব? বিখাইরিন মিন যালিকুম, উপরে যে কথাগুলো আলোচনা গেল, এইগুলার চাইতেও আরো উত্তম জিনিসের সংবাদ কি তোমাদেরকে দিব? পরে আল্লাহ নিজেই জবাব দেন, লিল্লাযিনা তাকাউ, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহকে ভয় পেয়ে চলতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহ তাআলাকে ভয় পেয়ে চলে, ভয়
মোহাব্বত নিয়ে চলে। ইনদা রাব্বিহিম জান্নাত, আল্লাহর কাছে ওই মানুষগুলার জন্য জান্নাত অলরেডি বানানো আছে, তৈরি করা আছে, তৈরি করা। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের চতুর্দিকে পানি আর পানি, নদী, জান্নাতের চতুর্দিকে নদী, চতুর্দিকে পানি, আনহার, অনেক সুন্দর দৃশ্যর মধ্যে তার জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি। খালিদিনা ফিহা, ওই জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে আর কোনদিন সেখান থেকে আর বের হতে পারবে না, বের হবেই না। আমাদের দুনিয়ার জীবনে কি ছোটকালে থাকা অবস্থায় বড় হওয়ার পরে কি হবো, স্কুলে ভর্তি হবো, মাদ্রাসায় ভর্তি হবো, এরপরে কি আস্তে আস্তে চাকরি বাকরি করব, এরপরে কি বিয়ে শাদী করবো, এরপরে কি, এরপরে সন্তানাদি হবে, এরপরে আমি অনেক বিদেশে যাব, বাড়ি করব, এটা করব, সেটা করব, এরপরে কি, এরপরে কি, এরপরে বুড়া হয়ে যাব, মারা যাব, এটাই তো লাস্ট। কিন্তু জান্নাতে ঢোকার পরে কোনো লাস্ট বলতে কিছু নাই, যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ঢুকছে তো ঢুকছে, আর কোনদিন কেউ কাউকে তাকে বের করতে পারবে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আজীবনের জন্য সেখানে তারা প্রবেশ করবে। দুনিয়াতে এই অল্প কিছুদিন যদি আমাকে ভয় পেয়ে চলতে পারে। পরে আল্লাহ বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে একা থাকবে না। দুনিয়া তার যে বিবি আছে, সেই বিবিকেও যদি সে জান্নাতি বানায় নিতে পারে, সেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সেও রোজা রাখে, বিবিও রোজা রাখে, সেও পর্দা করে চলে, বিবিও পর্দা করে চলে, মোট কথা ইসলামের বিধানগুলো দুইজন মিলেমিশে আদায় করে, তাহলে জান্নাতে যাওয়ার পরে তার বিবিকেও তার সাথে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আর বিবি জান্নাতে যেতে পারুক বা না পারুক, সর্ব অবস্থায় আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, আমি তাদের জন্য পুত পবিত্রা কিছু রমণী, কিছু হুর আমি এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে রেখে দিচ্ছি। পবিত্রা, অনেক পবিত্র। পবিত্র কেমন পবিত্র? দুই দিক থেকে পবিত্র। একদিকে হলো দুনিয়ার যারা বিবি আছে, মহিলারা আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপবিত্রতা থাকে, এই কোন ধরনের অপবিত্রতা জান্নাতের মহিলাদের মধ্যে থাকবে না, জান্নাতের হুরদের মধ্যে থাকবে না। আর দুই নাম্বার হলো আর রহমান সূরার মধ্যে, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি কথা বলছে এখানে আল্লাহ? আল্লাহ বলেন যে তোমরা আমাকে মেনে, আমার কথাগুলো মেনে এরপরে তোমরা জান্নাতে আসো, আমি তোমাদের জন্য এমন বিবিদেরকে রেখেছি, এমন হুরদেরকে রেখেছি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন পুরুষ, কোন মহিলা, কোন মানুষ, কোন জিন কেউ তাদেরকে তুমি স্পর্শ করার আগে কোনদিন কেউ তাদেরকে স্পর্শ করে নাই। ফ্রেশ, পুত পবিত্রা একজন রমণী, একজন না 70 জন জান্নাতি হুর তোমাদের জন্য রাখা হবে, রাখা হয়ে গেছে। এবং ছোট ছোট বাচ্চাদেরকে, এই 10-11 বছর আনুমানিক বয়স, তাদেরকে নাম দেওয়া হয় উইলদান। এই উইলদানদেরকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, সূরা আর রহমানের পরে সূরা ওয়াকিয়া, ওইখানে আছে যে উইলদানরা সুন্দর করে চা নিয়ে আসবে, কফি নিয়ে আসবে, বিআকওয়াব, আকওয়াব মানে হলো গ্লাস, ওয়া আবারিক, আবারিক মানে জগ, ওয়া কাসিম মিন মাইন, ঝর্ণার সুন্দর সুন্দর পানি, অনেক সুন্দর প্রসবন এই উইলদানরা নিয়ে আসবে, যে নেন আপনি খান, আপনার জন্যই আমরা তৈরি আছি। এত পুত পবিত্রা মহিলা এবং পুরুষ উভয় প্রকারের খাদেমদেরকে আল্লাহ তাআলা বানিয়ে রাখবেন। হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতীরা প্রতি সপ্তাহে একবার তার কাছে মনে হবে, হায় আমার তো চাচাতো ভাই ছিল, আমার চাচা ছিল, আমার মামা ছিল, আমার ছেলে ছিল, আমার অমুক ছিল, তমুক ছিল। প্রতি সপ্তাহে একবার তার মনে হবে যে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, তারাও তো বিশাল বিশাল জান্নাতের মালিক। সপ্তাহে সপ্তাহে তারা বিভিন্ন জন এরকম আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য
প্রত্যেকে নিজেদের হুর গেলমান এবং উইলদানদেরকে সাথে নিয়ে রওনা হবে, যাই দেখা করে আসি আমার ওই আত্মীয়র সাথে, যার সাথে দুনিয়ায় থাকা অবস্থায় একসাথে তাফসিরে পড়ছিলাম, একসাথে তাফসির শুনছিলাম, যাই আজকে শুক্রবার, আজকে যাই তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। জান্নাতে যাওয়ার পরে এই ঘটনা ঘটবে। আবার 23 পারার মধ্যে আছে এর উল্টা ঘটনাও ঘটবে। কি ঘটনা? যে তার কাছে মনে যাবে আমার চাচার সাথে যদি একটু দেখা করতে পারতাম, চাচা তো জান্নাতে নাই, সে তো জাহান্নামে। তার কাছে আফসোস লাগবে। আমার বিবির সাথে যদি একটু দেখা করতে পারতাম, নিজে তো নামাজ পড়েছে কিন্তু বিবি নামাজ পড়ে নাই, বিবির সাথে দেখা করতে পারবে না, উনি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। নিজে তো নামাজ পড়েছে, ফজর নামাজে নিজে সবার আগে আসছে, কিন্তু নিজের ছেলে বাসার মধ্যে ঘুমাইছে, একবারের জন্য ডাক দেওয়াও প্রয়োজন মনে করে নাই। এই ছেলে নিশ্চিত নামাজ কাজা করার কারণে সেও জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, আর নিজের মনে চাবে একটু দেখা করি ছেলের সাথে, দেখা করতে পারবে না। এটা 23 পারার মধ্যে আছে। তো আল্লাহ তাআলা এই কথাটা বলে যে জান্নাতে ঢোকার পরে তার জন্য পুত পবিত্রা স্ত্রী থাকবে। সর্বশেষ আল্লাহ বলেন এগুলা তো সব নেয়ামত, এগুলা তো সব তোমাদের জন্য নেয়ামত, তবে মনে রাখো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচেয়ে বড় বিষয় হলো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাব। এটাই তো আসল বিষয়। এক বুজুর্গ বলেন যে যদি শুধুমাত্র জান্নাতের জন্য আমল করি তাহলে তো আমার আমলটা ছোট, আমি তো আমল করি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। জান্নাত আপনি দিবেন, এটা আপনার ওয়াদা, আপনার আপনার ওয়াদা আপনি পূরণ করবেন, কিন্তু আমার আসল ওই পুরস্কার না, আমার আসল হলো আপনি খুশি করা, আপনাকে খুশি করা। আল্লাহ বলেন সর্বশেষ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, জেনে রাখো আমার বান্দার প্রতিটা কদম, প্রতিটা হাত, প্রতিটা চোখ সে কোন দিকে দিচ্ছে, কোন দিকে পা দিচ্ছে, কোন দিকে হাত দিচ্ছে, ওয়াল্লাহু বাসীরুন, আমি কিন্তু আমার বান্দার দিকে পুরোপুরি তাকায় আছি। এক মুহূর্তের জন্য আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্য আমি নিজে ঘুষ খেলাম না, আরেকজনকে দিয়ে ঘুষ খাওয়ালাম। আমি নিজে নাজায়েজ ভাবে আরেকজনের সম্পদ নিলাম না, কিন্তু আরেকজনকে দিয়ে নিলাম, ঘুরে ফিরে পরে আমার কাছে আসলো। তাহলে এটাও কি আল্লাহ তাআলা দেখতেছেন না? কে ষড়যন্ত্র করছে, কে চক্রান্ত করছে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ, ইবাদ মানে বান্দা। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দেখছেন, এই বিশ্বাস আমাদের মধ্যে রাখা যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। যে কথাগুলো বলা হলো আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।